ওকে, তো আমরা আমাদের কাজ হচ্ছে আজকে স্লিক স্লাইডার নিয়ে আমরা কাজ করব। তো আমরা সেই স্লিক স্লাইডার ক্লাস মানে করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এতে একটা ডকুমেন্ট করব। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 20, ক্লাস হচ্ছে 20, ক্লাস 20। আর এখন থেকে ক্লাস হবে তোমাদের সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করে দেবো। 20 নাম্বার ক্লাস আর আছে 10টা এরপরে। তো আমি এখানে গিয়ে ওই প্রতিবারের ন্যায় যেরকম আমরা বানাইতাম সেটাই বানাবো এখন। index.html, তারপর আমাদের একটা ফাইল ফোল্ডার বানাতে হবে, অ্যাসেটস। এখানে আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপের ফাইলগুলো রাখতে হবে। বুটস্ট্র্যাপের ফাইলগুলো আমরা এইটা এইটা নিব, কপি করলাম, কপি করে আমাদের এর ভিতরে রেখে দেবো আমরা। একটা পেস্ট হোক। আচ্ছা, তাহলে হয়ে গেল। তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা একটা মানে কোড এডিটর দিয়ে ওপেন করব। তো আমরা কোড এডিটর দিয়ে ওপেন করি, সেটা হচ্ছে আমাদের ভিএস কোড। আচ্ছা, ভিএস কোড দিয়ে আমি ওপেন করব না, ভিএস কোড একটু ঝামেলা আছে। আমি আজকে অন্য একটা দিয়ে ওপেন করব, সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট এটা একটা এডিটর। তো সাবলাইম দিয়ে অনেকে কাজ করে, আমি সাবলাইম ইউজ করি, অ্যাটম ইউজ করি, ভিএস কোড ইউজ করি, যখন যেটা ভালো লাগে। একই জিনিস, দেখতে লাইট ওয়েট, কোনোটা বেশি কোনোটা কম, এছাড়া আর কিছুই না। একটু ওয়েট, ওপেন হোক। তো আমাদের ফোল্ডারে আমরা এখান থেকে যাব। তোমরা ভিএস কোড দিয়ে করো, যেহেতু তোমাদের ভিএস কোডে কোনো প্রবলেম নেই, তোমরা ভিএস কোড দিয়ে কাজ করতে পারবে। ভিএস কোড আমাদের ক্লাস হচ্ছে এইখানে এসে আমরা এইখানে যাব, ওয়েব সলিউশন ক্লাস 20। ওকে, তো এই হচ্ছে আমাদের এটা। তো আমাদের index.html ফাইলটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে লিখবো html:5। একটু লোড হচ্ছে, এই আসে পড়ছে, একই জিনিস। তা এখানে এসে আমরা বলবো ক্লাস 20। তো আমরা ফার্স্টে একটা কাজ করি, আমরা একটা সেকশন নিই, চলো। তো আমরা সেকশন নিলাম, সেকশন, ওহো সরি, সেকশন। এই সেকশনের ভিতরে তো এই সেকশনের ভিতরে আমরা কি করব, ফার্স্টে আজকে আমরা একটা রো নিব। তো আমরা একটা কি করবো, রো নিব, সেই রোয়ের মধ্যে 3টা বা 4টা কলাম নিতে পারি, বা 5টা 6টা কলাম নিতে পারি। সেটা আমি তোমাদের শিখাইছি যে কিভাবে কলাম নিতে হয়, সেটা আমি তোমাদের শিখাইছিলাম। সো আমরা সেভাবে আজকে কি করবো, একটা মানে একটা রোয়ের ভিতরে আমরা কি করব, কয়েকটা কলাম নিয়ে কাজ করব। সেই কলামগুলোকে আমরা কি করব, একটা মানে স্লাইডের ভিতরে রাখবো। তো এখন আমাদের কাজ হচ্ছে সেই রো নেওয়া, ডট রো এর ভিতরে আমরা কি নেব, কল md12 নেব। এর ভিতরে আমরা একটা নিতে পারি, যে সাপোজ h2 ট্যাগ নিতে পারি, যে বলবো যে ফার্স্ট স্লাইডার, বা শুধু লিখতে পারি যে স্লাইডার। তারপর আমরা এখানে নিচে একটা প্যারাগ্রাফ দিতে পারি, পি ট্যাগ, পি ট্যাগ, পি ট্যাগ, পি ট্যাগ, হ্যাঁ। তো পি ট্যাগ হইলে এখন এইখানে আমি একটা জিনিস লিখে দিই, লরেম 10, ড্যামেট, হ্যাঁ, লরেম 10। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা
কি করতে পারি, আমরা একটা ডিজাইন কি দেব, ডিজাইন ডিজাইন কি দরকার আছে? আছে, দরকার থাকতেই পারে। আমরা একটা ক্লাস দিতে পারি, আমরা এখানে একটা ক্লাসের নাম দিই। দেখো আমি কিন্তু একটা ক্লাস দিচ্ছি হচ্ছে কল MD12, তুমি চাইলে এর পাশে একটা ক্লাস দিতে পারো। সেই ক্লাসটা তুমি কি দিতে পারো, যে সাপোজ দিতে পারো যে হচ্ছে স্লাইডার, স্লাইডার ক্লাস। হ্যাঁ, তো স্লাইডার ক্লাসটারে তুমি চাইলে এখানে একটা ট্যাগের ভিতরে ফেলতে পারো। তো এখন এইখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটা সিএসএস দেবো, সিএসএসটা দেবো কারণ কেন, যাতে একটু সৌন্দর্য বোঝা যায় যে আমরা এখানে কি করতে চাচ্ছি এক্স্যাক্টলি। তো এখন এইখানে আমরা কি দিতে পারি, ওই স্লাইডার ক্লাসকে কলটা করবো স্লাইডার, তার ভিতরে আমরা বলে দেবো স্লাইডারের ভিতরে কি দেবো আমরা, বলতে পারি আচ্ছা স্লাইডারের আমরা পি কি দিই, এইচ2কে একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলেই দেখা যায়, বোঝা যাবে যে আসলে জিনিসটা হুম। তো আমরা এখানে কালার বলে দেব যে রেড, রেড। আর সিমিলারভাবে আমরা স্লাইডারে পি2 রেও বলে দিই, পি রেও বলে দিই যে তোমার কি তোমার কালার হবে রেড। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস তোমরা বুঝো, আমি এই জিনিসটা যদি আমি সেভ দিই এবং আমি যদি সেটা রান করি, তাহলে কি হবে, একটা পুরা ডিপ নিয়ে এসে বসে যাবে। পুরা ডিপ নিয়ে বসে যাবে, লাল কালার হয়ে গেছে এবং সে পুরা ডিপ নিয়ে বসছে, কোনোই নেই। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, ওর ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিতে পারি। হ্যাঁ, আমরা ডট স্লাইডারের আমরা বলতে পারি তোমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি যে সাপোজ রেডই দিই, আর কি দেবো আমি, লাল দিয়ে বড়াই থুয়ে দিই, সমস্যা নেই। ও বাবা গো, লালের ভিতরে লাল তো পড়বো না, লালের মধ্যে আমরা কালো মারি, ব্ল্যাক, ব্ল্যাক। হুম তো এখন আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা এখানে যে মানে সিএসএসটা দিলাম, সেই সিএসএস এ আমরা কি দেখা যাচ্ছে যে আমার একটা স্লাইডার আছে এবং একটা কি আছে, লেখা আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এই স্লাইডার একটা প্যাডিং বলে দিতে পারি। প্যাডিং হচ্ছে সাপোজ উপরে 10 পিক্সেল। 10 পিক্সেল বলতে এখানে আমরা বুঝি এটা। তো এখন এইটারে আমরা কি করতে পারি, যে একটা স্লাইডার হিসেবে বসাইতে পারি, পুরাটা স্লাইডার হবে। তো আমরা চলো এবার স্লিক স্লাইডারে চাই, আমরা সেটা স্লিক স্লাইডার, স্লিক স্লাইডার লেগে সার্চ দেবো। তো স্লিক স্লাইডার যখন আমরা আসছি, তো এই স্লিক স্লাইডারের ভিতরে ঢুকে আমরা কি করব, এর ভিতরে ঢুকবো, ঢোকার পর ওই যে সেদিনকার মতো ফিচারগুলো আজকে আমরা দেবো। আজকে আমরা কোনটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি, রেসপন্সিভ, এটা সুন্দর লাগে আমার খুবই। তো এখন এইখানে আমাদের কি কাজ, আমরা একটা কাজ করতে পারি, আমরা এই কল MD12টারে কয়েকবার পেস্ট করতে পারি, 2টা 3টা 4টা 5টা 6টা, 6বার দিলাম। তো জিনিসটা কি হবে, 6বার বসবে, দেখো 6বার বসছে কিন্তু, তাই না, কেমন দেখা যায়। তো 6বার যদি বসে থাকে তাহলে এটা বাজে হলো না, কিন্তু এটা যদি আমি স্লাইডার হিসেবে নিতে পারি তাহলে কিন্তু সে সুন্দর হবে আরো দেখতে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা স্লিক স্লাইডার ইউজ করব। তো স্লিক স্লাইডার ইউজ করতে হলে তোমাকে সবার আগে যেটা লাগবে সেটা jQuery CDN। তো তুমি কোথায় যাবা, CDN নেওয়ার জন্য cdnjs.com, এখানে ঢুকবা cdnjs.com। এই cdnjs.com এ ঢুকলে তুমি অনেক কিছু পাবা। তুমি এখানে সার্চ দিতে হবে তোমাকে, তুমি লিখবা jQuery, jQuery, jQuery লিখলে ও তোমাকে অনেকগুলো দেবে, যে jQuery, jQuery UI, jQuery অনেক কিছু দেবে। ফার্স্টেরটা তোমরা ক্লিক করবা, ফার্স্টে ক্লিক করলে ও তোমাকে নিয়ে যাবে একটা জায়গায়। তো আমরা যদি যাই, তো এইখানে ঢুকলে আমরা দেখব কি ব্যাপার, নেট স্লো নাকি। তো এখন এইখানে আইসা আমরা এই যে দেখো ফার্স্টে যে একটা সিডিএন আছে, এই সিডিএনটা আমরা কপি করবো, এখানে কপি ইউআরএল ক্লিক করলে কপিড হয়ে যাবে। তো এখন তো এখন আমরা কি করব, এইটারে একদম এই যে বডির উপরে এসে স্ক্রিপ্ট ট্যাগ লিখবো, স্ক্রিপ্ট ট্যাগে এসে
আমরা এখানে টাইপটা কেটে দিয়ে বলবো সোর্স, এসআরসি সোর্স, এই যে এটা এভাবে এভাবে বসাই দেব। তো এইটা বসানোর পর আমাদের কাজ থাকবে এরপর স্লিক স্লাইডারের জেএস বসানো। ফার্স্ট আমরা jQuery জেএস বসালাম, তারপরে হচ্ছে আমরা কি বাকিগুলো বসাবো। হ্যাঁ, তো এখন আমরা কি করলাম, jQuery সিডিএন বসালাম। এরপরে আমরা কি করব, এখানে সার্চ করব স্লিক, SLICK স্লিক, SLICK স্লিক, এই যে স্লিক ক্যারোসেল, দেখো স্লিক ক্যারোসেল। তুমি এখানে ঢুকবা, ঢোকার পর তুমি দেখবা যে এখানে এই যে অনেকগুলো আছে, দেখো স্লিক মিন ডট জেএস, স্লিক থিম ডট জেএস, স্লিক ডট সিএসএস। আমাদের এই তিনটা লাগবে, মিন ডট জেএস, তারপর হলো থিম ডট সিএসএস, আর হলো স্লিক ডট মানে তোমার হলো সিএসএস। রে মারছে রে। তো আমরা এখানে কপি করলাম, কপি করার পর আমাদের কপি করে আমরা এটা কপি করে পেস্ট করলাম। আমরা এখানে কপি করার পর আমরা কি করব, এইখানে মেরে দেবো, মানে এই যে এইখানে, এইখানে আমরা কি করে পেস্ট করে দেবো। তার মানে কি দুইটা জিনিস বসলো, স্লিক মিন ডট জেএস। তো এইখানে আসার পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্লিক মিন ডট জেএস পেস্ট করার পর আমাদের এখন সিএসএসটা দিতে হবে। তাহলে সিএসএসটা কোথায় দেবো, আমরা উপরে দেবো, এই যে এখানে দেবো, এখানে পেস্ট করব। তাহলে এখানে পেস্টে কি করব, এখানে পেস্ট করব লিঙ্ক কথা লিখবো, লিঙ্ক, লিঙ্ক দেওয়ার পর ওই যে এইচরেফ। তো ফার্স্টে আমরা কি করব, সিএসএসটা আনবো কপি করে। তো সিএসএসটা যদি কপি করি, করলাম কপি, তারপরে আবার কি করব, এটা কপি করে পেস্ট করে বসাই দিই, এবং এখানে এসে আমরা কি করব, স্লিক ডট থিম ডট সিএসএস, এই যেটা, এটা কপি করব। কপি করার পর এটারে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এটা যদি পেস্ট হয়, তো পেস্ট হলো। এখন আমাদের কাজ সেটা হচ্ছে হ্যাঁ, এবার আমরা কি করবো, ওই কোডটা কপি করে নিয়ে আসবো। তো এই যে এইটা কোথায় যেন আমরা চয়েস করলাম, এই যেটা, এই কোডটা আমরা কপি করছিলাম, যে আমরা চাই এই স্লাইডারটা ইউজ করতে। তো এই স্লাইডারটা ইউজ করতে চাই, আমাকে এই এত বড় কোডটা আমাকে কপি করতে হবে। তো আমি যদি কপি করি, চলো এই যে কপি করলাম। কপি করার পর আমার কাজ হচ্ছে এই নিচে, সবার নিচে এসে স্ক্রিপ্ট ট্যাগ নেব একটা, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ। এর মধ্যে আমি এটা ফেলে দেবো, পেস্ট করে দেবো। তো এটা যদি আমি পেস্ট করে দিই, একটু গুছানো লাগবে, এটা গুছায় না। হ্যাঁ, ওইসে। এখন এটা যখন হবে তখন এখানে একটা ক্লাসের কথা বলছে, দেখো ডট রেসপন্সিভ। তুমি চাইলে এখানে অন্য ক্লাসে দিতে পারো। তাকে রেসপন্সিভ যেহেতু আমরা দিছি, আমরা রেসপন্সিভ ক্লাসটাই দিই। তাহলে এটা দিব কোথায়, এটা দেবো এই যে রো এর পাশে বসাই দেবো, রো রেসপন্সিভ। তো এবার যদি আমরা একটু টেস্ট করে দেখি কি হয়, চলো দেখি। হয়েছে, দেখো কয়টা করে আসছে, চারটা করে আসছে, দেখো স্লাইডার এই চারটা করে। দেখো কেন চারটা করে, 1 2 3 4, কেন চারটা করে। এবার আসো দেখো, এই যে বলছে কয়টা করে, স্লাইডার টু শো কয়টা করে, চারটা করে, স্ক্রল কি চারটা করে, তাই না। তুমি যদি এখানে 3 3 করে দাও, তাহলে তোমাকে 3 3 করে শো করবে। দেখো 3টা করে শো করছে, এই এই তুমি যত দিবা তোমার তত স্লাইডার হবে। এখন তুমি চাইলে এখানে ইমেজ বসাইতে পারো, সুন্দর সুন্দর ইমেজ বসাইতে পারো তুমি চাইলে। হ্যাঁ, তো তুমি চারটা চারটায় ছিল, ভালো করা ছিল, আমি চারটা চারটায় দিই। এখানে আমি ইমেজ বসাই, চলো আমরা ইমেজ ডাউনলোড করি। আমরা ইমেজ ইমেজ ডাউনলোড, আমরা ছোট ছোট ইমেজ ডাউনলোড করবো আজকে। সেটা হচ্ছে ফার্স্টে এটা ডাউনলোড করি। ইমেজ ডাউনলোড করা শিখাইছিলামও, সেটারে আমরা মানে হয় পেস্ট করা শিখাইছিলাম, যে কিভাবে ক্রপ করতে হয়, কিভাবে করতে হয়, সেগুলো আমি তোমাদের শিখাইছিলাম মেবি। তোমরা হয়তো বা ভুলে গেছো কিনা আমি জানি না। তো আমি যদি একটু সুন্দর সুন্দর ফুল নেই, এইগুলো তো অনেক বড় বড়, এগুলো বিশাল বড় বড়। আমি চাচ্ছি ছোট ছোট ইমেজগুলো, যেগুলা দেখতে অনেকটা স্লাইড রেঞ্জের মতো লাগবে, লম্বা। এবার এই গুগলে মানে একটু খোঁজা লাগে ইমেজগুলা, ভালো একটা ইমেজ পাইতে খোঁজা লাগে, সমস্যা হয়ে গেছে এই জায়গাগুলা। আচ্ছা, একটা কাজ করি, ব্র্যান্ড নেই, সাপোজ অ্যাপেল লোগো, লোগো লোগো নিই, লোগো লোগো নিলে সুন্দর দেখা যাবে। অ্যাপেলের লোগো নিলাম। ও মাই গড, এটা বিশাল, একটা বিশাল বিশাল। এগুলো বিশাল কেমনে বুঝবেন, এই দেখেন রেশিও দেখেন, 1920 1080, বিশাল, অনেক বড়। ছোটগুলো নেবেন।
এটা 15, একটা তো ছোট পাই না। এটাও তো এটা মোটামুটি ছিল। চাইলে ছোট করে নেওয়া যাবে, আমরা চাইলে ছোট করে নিতে পারবো, ওটা নিয়ে আমাদের সমস্যা হবে না। এটা বাবা রে বাবা, অ্যাপেল সব কিছুই বড় অ্যাপেল, হ্যাঁ। অ্যাপেলের কোনো কিছু ছোট না। টাকা পয়সা ওরা বড়, সব কিছু দিয়ে ওরা বড়। আচ্ছা, ডাউনলোড করি এক দ্বারা, তারপরে দেখা যাবে নি। দেখো ইমেজটা কত বড় দেখছো, ইমেজটা কত বড়। ইমেজটা মানে আমার দেখা গেল কত ছোট, কিন্তু ইমেজটা অনেক বড়। এটা যদি যাই, এই ইমেজটা ছোট আছে, তাও মোটামুটি ছোট চলে। তো আমি যদি এবার এটা ওপেন ইমেজ যাই, তাহলে দেখবে যে এই যে ইমেজটা ছোট অনেক। তো সেভ ইমেজ, আমরা এটা কোথায় রাখতে পারি, এটা আমাদের আছে পিকচার্সে। তো পিকচার্সের মধ্যে ও এটা ওয়েব এমপি, এখানে নামবে না, ওয়েব পি আছে, ওয়েব পি যেগুলো সেগুলো নামে না, হ্যাঁ। তো তুমি কি করতে পারো, আমি চাইলে এই ইউআরএলটা কপি করতে পারি। এই ইউআরএলটা কপি করে আমি চাইলে এই যে এইখানে আমাদের যে H2P2 আছে, এই জিনিসটা আমি এখানে কেটে দিতে পারি। কেটে দিয়ে আমি এখানে বলতে আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগের ভিতরে আমি লিঙ্কটা বসাই দিতে পারি, জাস্ট এই সরাসরি লিঙ্কটা। এখন তুমি চাইলে এটা এতে সুবিধা কি জানো, সুবিধাটা হচ্ছে দেখা যায় তোমার একটা ওয়েবসাইট মানে মানে লোডবিহীন, মানে পুরো ইমেজগুলা দেখা যায়, একটা ইমেজ তোমার একটা মানে ওয়েবসাইটে দেখা যায় 1000 ইমেজ আছে। তোমার ওয়েবসাইট কত ভারী হয়ে যাবে দেখো তুমি, একটা ইমেজ যদি 2 MB 3 MB করে হয় তাহলে কত এমবি হয়ে যাবে, প্রায় জিবি হয়ে যাবে, তখন একটা ওয়েবসাইট লোড নিতে অনেক সমস্যা হয়ে যায়। তো এর জন্য অনেকে কি করে, অনলাইন থেকে ইমেজটা লোড করায়, ফলে দেখা যায় ইমেজটা খুব সুন্দর মতো চলতে থাকে। হ্যাঁ, এই যে দেখো আসছে 4টে ইমেজ, দেখো এই যে এই ইমেজটা বড় হলো কেন, দেখো একটা শেষে একটা কোড পড়ছে। তো এই কোডটা কোথা থেকে পড়ছে, এই যে একটা কোটেশন পড়ছে, এখান থেকে রিলোড দিই, এই যে কি সুন্দর দেখো। এখন এই যে ব্যাকগ্রাউন্ড আমরা লাল দিছি দেখে খারাপ দেখা যাচ্ছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড লালটা যদি সরাই দিই, তাহলে দেখবে যে আরো ভালো দেখা যাবে। আমি যে রিলোড দিই, দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা স্লাইডার, দেখছো কি সুন্দর দেখা যাচ্ছে, সাদার ভিতরে সাদা। তো এইভাবে আমরা কি করতে পারি, স্লাইডার ইউজ করতে পারি। আমরা কি করতে পারি, স্লাইডার ইউজ করতে পারি। তো তোমরা চাইলে আরো শো করাইতে পারো, অন্যগুলো দিতে পারো, তোমাদের যেরকম ভালো লাগে। তোমরা চাইলে এই যে এটাও দিতে পারো। তোমাদের এটা যদি দিতে চাও, তোমরা যদি এটা দিতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, এই ক্লাসটা কপি করতে হবে। ক্লাসটা কপি করে জাস্ট এই পুরোটা ফেলে দিতে হবে, এই সম্পূর্ণটা ফেলে দিয়ে তোমাদের পেস্ট করতে হবে এইটা। তো পেস্ট যখন করছো, আমাদের ক্লাসের নাম কি ছিল, এই যে এটা তাই না, এই ভেরিয়েবল উইথ ক্লাস। তুমি এই ক্লাসটার নামও চেঞ্জ করে দিতে পারো, আমি নাম চেঞ্জ করলাম না, এটাই পেস্ট করে দিলাম। এখন আমি যদি রিলোড দেওয়াই মানে ওই জিনিসটাকে, দেখো এখন কি পাঁচটা পাঁচটা দেখাইতেছে, 1 2, একই জিনিস বারবার ঘুরবে। কারণ কেন জানো, কিন্তু আমি কিন্তু এতগুলো ইমেজ দিইনি, আমি মাত্র কয়টা ইমেজ দিছি, 6টা মানে ইমেজ দিছি, কিন্তু দেখো কতগুলো হইতেছে, কেন হইতেছে, এর পিছনে কারণ আছে। দেখো ও বলছে যে এটা কি বলছে, ভেরিয়েবল টু স্লাইডার স্পিড 300, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মনে হয় এই ক্লাসটা মনে হয় ও টোটালি 5টা করে শো করাবে মেবি, বুঝছো, এর জন্য এরকম দেখাচ্ছে, এছাড়া আর কিছু না। তো প্রত্যেকটা জিনিস তুমি নিতে পারো, তুমি চাইলে এটাও নিতে পারো ওয়ান টাইম, এই যে একটা একটা দিবে। তারপর তোমার যেটা ভালো লাগবে তুমি খালি কি করবে, ওই ক্লাসটা নিবে, যেমন এই যে ক্লাসটা নিলে এই পুরোটা বসাই দিলে তোমার এরকম হবে, মানে একটা করে বড় ভিউ আসবে। তো আমরা চলো এটাই দেখি এখন, যেটা আমরা বানাইলাম একটু আগে, তো এটা আমরা করে দেখি। তো এই কপি করলাম, কপি করে আমরা এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আমাদের, পেস্ট করার পর এই সেন্টার কথাটা ক্লাসটারে আমরা কি করলাম, এখানে বসাই দিলাম, এটা কেটে বাকিটা কেটে। তো এটা যদি আমি বসাই দিই, তাহলে আমি যদি এবার একটা রিলোড দিই, রিলোড দিলে দেখা যাবে যে কি, এটা কি ক্লাস ছিল আমাদের, কীরকম হওয়ার কথা ছিল, শেট, এটা ছিল হচ্ছে আমাদের এরকম, একটা বড় আসবে একটা ছোট আসবে। তো আমরা বুঝবো কেমনে বড় আসবে, আমাদের সব ইমেজ তো এক, তাই না, আমাদের তো কোনো ইমেজ বড় নাই ছোট নাই, এখানে তো বোঝা যাচ্ছে না যে একটা এটা কিন্তু বড় হয়ে আসতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, বুঝছো, মানে যেটা আসে সেটা বড় হয়ে আসে। এগুলো তোমরা মানে নানা রকম ইমেজ দিবা, ইমেজ নিয়ে দেখবা যে না মানে অন্যরকম হবে, ওইরকমই হবে এক্স্যাক্টলি যেটা। তো এইটাই ছিল মূলত স্লিক স্লাইডার। এখন তোমার যেটা পছন্দ তুমি খালি এটাকে লোড করবা, তোমার যেটা পছন্দ তুমি খালি এটাকে এই ক্লাসটা দিয়ে দিবা, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো এটাই বললাম তোমাদের। তো তোমরা চাইলে এইগুলা কি সুন্দর সুন্দর করে বানাইতে পারো। তো এই ছিল স্লিক স্লাইডার আমরা অনেক জায়গায় ইউজ করে থাকি ন্যাচারালি। তো এই হলো স্লিক স্লাইডার মেনলি।
তো এটাই। তো যাই হোক, আজকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের তো বুটস্ট্র্যাপ শেষ। আমরা বুটস্ট্র্যাপ ন্যাচারালি শেষ করছি, তো আমাদের বুটস্ট্র্যাপ যখন শেষ, তাহলে এখন আমরা কয়েকটা জিনিস আজকে একটু দেখব। সেটা হচ্ছে আহ, আমি যদি যাই, আমরা একটা গুগল ডক্স ওপেন করি। গুগল ডক্স, গুগল ডক্সে আমি যদি ঢুকি, এখানে অনেক কিছুই আছে আমার পার্সোনাল ডকুমেন্টস। গুগল ডক্সে তোমরা চাইলে ডকুমেন্ট ইউজ করতে পারো তোমাদের পার্সোনাল। অনেকে বলে বই খাতা, মানে খাতা কলম বা নোট হারায়, মানে খাতায় লিখে রাখে, তারা সেটা হারায় যায়, ভবিষ্যতে আর পায় না, তাদের জন্য গুগল ডক্স। এখানে চাইলে তুমি তোমাদের ই করতে পারো। তো আজকে আমরা আমাদের প্রজেক্ট নিয়ে আলোচনা করব, প্রজেক্টের ব্যাপারে, ম্যাটেরিয়ালস নিয়ে। তো কারণ আমাদের 20টা ক্লাস শেষ, এখন আমাদের প্রজেক্ট। আমি আগে যে কোম্পানিতে ছিলাম, সেই কোম্পানিতে তোমাদের মনে করো তাদের 24টা ক্লাস নিতে হইতো, মানে 24টা ক্লাসে তাদের শেষ করে দেওয়া হইতো, কিন্তু আমি তোমাদের 30টা ক্লাস নিচ্ছি। কারণ কেন, অতিরিক্ত 6টা ক্লাস নেওয়া হয়েছে এখানে শুধুমাত্র প্রজেক্ট করানো দেখার জন্য, কারণ ওইখানে প্রজেক্ট করানো করিয়ে দেখানো হতো না। কারণ আগে ওইখানে কি করতো, খালি যে সেরকম লেকচার দিয়ে দিতাম, তারা আবার শিখে নিত, মানে এরকম। কিন্তু আমি তোমাদের প্রজেক্ট বানিয়ে দেখাচ্ছি, কারণ যাতে তোমরা শিখতে পারো। তো আমাদের প্রজেক্টের ভিউ কি থাকবে? আমাদের প্রজেক্টের ভিউ থাকবে, ফার্স্ট অফ অল একটা হেডিং থাকবে, মানে একটা হেডার পার্ট থাকবে। তো হেডার পার্টের পর আমরা কি রাখবো, একটা স্লাইডার মেনু, নেভবার পার্ট রাখবো, নেভবার পার্ট, নেভবার পার্ট। তারপর আমরা রাখবো হচ্ছে একটা স্লাইডার পার্ট। তারপর আমরা রাখবো হচ্ছে সেখানে অ্যাবাউট আস পার্ট। তারপর আমরা রাখবো সেখানে সার্ভিস পার্ট, সার্ভিস পার্ট। তারপর আমরা রাখবো ব্র্যান্ড পার্ট। তারপরে আমরা রাখবো হচ্ছে কন্ট্যাক্ট আস পার্ট। তো এইগুলারে আবার আমরা কি করব, একটা একটা পেজ বানাবো। তো আমাদের পেজ হবে, এটা হলো আমাদের হোম পেজ, এটা হবে আমাদের কি পেজ, হোম পেজ। এটা আমাদের হবে হোম পেজ, ড্যামেট। তো এটার যদি আমরা হোম পেজ নেই, হোম পেজ, হোম পেজ, এটা আমাদের হোম পেজ। তারপরে আমাদের আরো কয়েকটা পেজ হবে, সেটা হবে অ্যাবাউট আস পেজ, তারপরে হবে হচ্ছে সার্ভিস পেজ, তারপরে হবে কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ হবে। তো এই পেজগুলো আমাদের হয়ে থাকবে। তো এই 4টা পেজ যখন আমি বানাই দেব, তখন তোমরা বুঝে যাবে যে না, কিভাবে একটা অফসেট বানাইতে হয় ন্যাচারালি। তো আমরা একটা ওয়েবসাইট বানাবো হচ্ছে স্কুল রিলেটেড, মানে স্কুল, যেহেতু তোমরা স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, সো আমরা একটা স্কুলের একটা ওয়েবসাইট বানাবো, সুন্দর করে একটা ওয়েবসাইট বানাবো। তো আমাদের ওয়েবসাইটটা কীরকম হবে, তার জন্য আমরা অনেক কিছু ডিজাইন দেখেও নিতে পারি। এক্স্যাক্টলি ডিজাইন দেখেও নিতে পারি। তবে আমি তোমাদের আজকে কিছু ডিজাইনের কনসেপ্ট নেওয়ার জন্য, ভবিষ্যতে তোমরা যাতে কাজ করতে পারো, তার জন্য তোমাদের কিছু কনসেপ্ট নিতে হয়, যে আমি একটা ডিজাইন দেখতে চাই, ডেমো কোথা থেকে পাবো। তো এরকম যদি কিছু দেখার লাগে, তো সেটা হচ্ছে themeforest.com। বাট এখানে এখনও তোমাদের যাওয়ার যোগ্যতা হয় নাই, কারণ এই themeforest.com-এ তাদের ওয়েবসাইট মানে মানে পাবলিশড হয় যাদের এক্সপেরিয়েন্স মিনিমাম মানে 5 থেকে 6 বছর, আর তোমরা কেবল এখন 5 থেকে 6 মাসও হয় নাই। বাট তোমরা ওই সিনিয়রদের মানে ফলো করতে পারো, যে তাদের ডিজাইন লুকটা কেমন। তো আমরা যদি আসি আমাদের themeforest.net, এখানে আসবো। এখানে আসার পর আমি অনেক কিছু দেখতে পাবো। এখানে এখন অনেক কিছু আছে, অল থিম, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, হোস্টিং, এইচটিএমএল, মার্কেটিং, সিএমএস, ই কমার্স, লাইক তার অনেক কিছু হাবি যাবি। আমরা এই যে এইচটিএমএল ক্লিক করব, এইচটিএমএল ক্লিক করার পর ও আমাকে নিয়ে আসবে। আমরা এখানে একটা স্কুল লিখি, স্কুল লিখি, স্কুলের ওয়েবসাইট তোমার বড় হয়ে যায়, অনেক সমস্যা লইছে এই জায়গাটাতে। এত বড়টা কি 6 দিন আমি পারবো শেষ করতে? স্কুলের ওয়েবসাইট ভালো বড় হয়, আমি চাচ্ছি ছোটোখাটো একটা বানাইতে। আচ্ছা, এইগুলা তো বিশাল বিশাল লুক, এইগুলো তোমাদের জন্য যাবে না। আচ্ছা, একটা জিনিস করি, তোমাদের একটা জিনিস বানিয়ে দেখে, সেটা হচ্ছে এটা না দেখে তোমাদের আমি একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে এটা আমি তোমাদের মানে দেখাইছিলাম, W3 কি জানি নাম, উট 6003.com। এই ওয়েবসাইটটা মানে আমি তোমাদের দেখাইছিলাম। এই ওয়েবসাইটটা এই যে
কি ব্যাপার? এই যে এখানে অ্যাবাউট আস পেজ আছে, কন্টাক্ট আস পেজ আছে, গ্যালারি পেজ আছে, কাস্টমার পেজ আছে, হোম পেজ আছে। এই সাইট আমার নেট স্লো নাকি সাইট স্লো, কোনটা বুঝতেছি না কিছু। না, এটা ভালো লাগতেছে না। আচ্ছা দাঁড়াও দেখি, আমি একটু খুঁজি, মানে আমাদের আমাদের একটা প্ল্যানিং করতে হবে যে আমরা কোনটা নিয়ে কাজ করব। জেএম প্রিন্টিং বিডি, দেখি তো বিডি.com। কারণ আমি চাই ওই জিনিসটা তোমরাও বাসা যদি দেখে রাখো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরাও হয়তো বা পারবা। মানে একটা ওয়েবসাইট আছে, দেখি আমাদের সে ওয়েবসাইটগুলো কাজ করে কিনা। আচ্ছা, মেবি আমার নেটটা স্লো, বুঝছো, এর জন্য হয়তো বা আসতে লেট হচ্ছে, নাহলে এত লেট হয় না। ড্যাম ইট, কি অবস্থা, এত স্লো হয় নেট। আচ্ছা দেখ, আমরা দেখি থিম ফরেস্টে, দেখি theme forest.com-এ আমাদের HTML-এ যাব। এখানে গিয়ে আমরা তো এখানে যে আমরা কি লিখবো, এখানে লিখবো আমরা স্কুল। এখানে এসে এই যে তোমরা এখানে এসে এসে কনসেপ্টগুলো নিতে পারো। তোমরা এখানে এসে কি কনসেপ্ট নিতে পারো, আমি যদি এইটা একটু দেখি, দেখি এটা কেমন। এই লুকগুলো দেখলে তোমাদের ভালো লাগবে। এই যে প্রিভিউ আইটেমে যাবা, প্রিভিউ আইটেমে গেলে আর তোমাদের একটা ডেমো দেখাবে। বাট ওদের ওয়েবসাইটগুলো অনেক বড় হয়, এগুলা হিউজ, মানে হিউজ বড় হয়। এত বড় ওয়েবসাইট বানানো পসিবল না আমার ন্যাচারালি তোমাদের বানায় দেখানোর। নেট সবগুলাতে আজকে ডিস্টার্ব করতেছে। তো আমাদের ক্লাস হবে কিন্তু বারবার বলতেছি, সপ্তাহে 4 দিন এখন থেকে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার। তো বৃহস্পতিবারও ক্লাসটা হবে। তো তোমরা অ্যালার্ট থেকো, আর তোমরা এর মধ্যে কিন্তু সব কিছু তোমরা রিভিউ করো। হ্যাঁ, রিভিউ না করলে হবে না। না, আরে এত স্লো হলে কীভাবে হবে। এই যে এই হলো ডিজাইনটা মেনলি, এই হলো মেনলি ডিজাইনটা। শিট। আচ্ছা, আমার নেট স্লো বোধে মানে আসতেছে না, বুঝছো। আচ্ছা শোনো, তোমাদের আমি যেটা দেখাইলাম সেটা বলতেছি, সেটা হচ্ছে তোমাদের আমি নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের হচ্ছে প্রজেক্ট বানিয়ে দেখাবো। হ্যাঁ, আমার মেইনলি হচ্ছে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দেখানোর কথা ছিল, আমি দেখাইছি। এখন তোমাদের হচ্ছে মানে চিন্তা যে আমরা কি করছি, মানে এতদিন আমরা কি শিখছি, সেগুলো হচ্ছে তোমাদের এখন উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এখন তোমরা যদি সেগুলো মনে রাখতে পারো, তাহলে হয়তো বা তোমরা আমার এই প্রজেক্টটা হয়তো বা ভালো মতো বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা কি কি শিখছি এই পর্যন্ত আমরা, আর স্যারে যখন প্রজেক্ট করাবে তখন আমি কি এগুলো পারবো কি না। তো তোমরা বাসায় অবশ্যই বাকিগুলো দেখো, আর আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট শুরু করে দেবো, একদম নর্মালি যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলো আমরা করা শুরু করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আর আজকের ক্লাসটা আমি তোমাদের কি জানি বলে ভিডিও আপলোড করার দরকার আছে।
ভিডিও আপলোড করার দরকার পড়তেছি না। আচ্ছা, তা আমি করে